এই যে বাহার ভাইকে নিয়ে মিথ্যা কথা রটাচ্ছে, এটা কি বলবেন আপনি বাবা হিসেবে? সে নাকি বিয়ে করে ফেলতেছে, এই সেই যেগুলো সবগুলো এই কারণে তো আমরা ভিডিওগুলো করতেছি না। হে বিয়ে করছে, তার শালিকে বিয়ে করছে, এই সমস্ত মিথ্যা কথাগুলো রটায় আমাদের অনেক ক্ষতি করতেছে। এই সমস্ত মিথ্যাগুলো আমাদের বহুত ক্ষতি হইতেছে। এই কারণে ভিডিও করা আমরা বন্ধ করে দিছি, কাউকে ভিডিও দিই না। অনেক লোক আসে ভিডিও দিলে আমরা ভিডিও দিতেছি না। কাকা এই যে আসলে কি বিয়ে টিয়ে করাইতেছেন, একটু বলে দেন না বাংলাদেশের মানুষকে। না না, আমরা এখনো কোনো বিয়ে শাদী কোনো কথাবার্তাই এটার মধ্যে এখনো আমরা নামি না। আমাদের লোক মারা গেছে, আমরা আছি শোকে আছি। এখন বিয়ে শাদী মানুষের যে সমস্ত কথাগুলো বলতেছে সম্পূর্ণ পাওয়া কথা। আমরা বিয়ে শাদী করাইম কিংবা করাইতাম না, এটা আরো মনে করেন 45 দিন যাওয়ার পর এটা বোঝা যাবে। তাদের তো মা মারা গেছে, এইটা 45 দিনতেও আমাদের পূর্বপুরুষ হইতে এটা রেওয়াজ একটা পালন করি আছে। ওইটা ন যাইতে আমরা কেন বিয়ে শাদী কথাবার্তি বলি করাই, এটা সম্পূর্ণ পাওয়া কথা। একেবারে সারা দেশে ছড়াই দিচ্ছে যে বাহার শোক শেষ না হইতেই বাহার বিয়ে করাচ্ছে এবং বিয়ে করছে, এবং তার বাবাও সবাই আনন্দ ফুর্তিতে নতুন বউ আনতেছে। এগুলা যারা ছড়াইতেছে তাদের কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাই। আপনারা এই সমস্ত ভিডিওগুলো ছাড়বেন না। আমাদের এই সমস্ত ভিডিওর মধ্যে আমরা ছেলে বিয়ে করবে না তাও অন্তলিকা তাদের কোনো মন মানসিকতা নাই। তাদের বাচ্চা মারা গেছে, মা মারা গেছে, এরা আছে এইসব ইয়েতে, তারা মানে আর ভিডিও ছাড়তেছে সে বিয়ে করছে, এই করছে, সেই করছে, মানে বিভিন্ন এগুলা করা উচিত না, এটা ঠিক না। অপপ্রচার আর কি, অপপ্রচারগুলো করতেছেন। যারা অপপ্রচার করেন তাদেরকে আল্লাহ বিচার করুক, আমরা করতাম না। তাদের বিরুদ্ধে পদক্ষেপ আল্লাহ নিব, আমরা নেওয়ার কোনো আইনি আদালতে যাই মানে কারণ এটার কোনো হদিস পাইতাম না। তাদের বিচার আল্লাহ করব, আল্লাহ তো সব কিছু দেখে। রাইট। আল্লাহর উপর বিশ্বাস রাখা এটা হইল সবচেয়ে বড় ইমানি দায়িত্ব। হ্যাঁ, আল্লাহর উপর বিশ্বাস আছে আমাদের, আমরা বিচার আল্লাহই করব। আমরা মানুষের কাছে যাই মানুষের বিচারের আশা করিনি, বিচার আল্লাহর উপর ছাড়াই দিছি, বিচার আল্লাহই করব। যেহেতু ফ্যামিলি গেছে আর কি করবে। হ্যাঁ, বাহার ভাই কি বিদেশ চলে যাবে? হ্যাঁ, চলে যাবে। যা হোক, একটা সময় তো আসলে সংসার জীবন করতে হবে বাহার ভাইয়ের, এইভাবে তার করাই ওইটা হইলেও পরে তাদের মন মানসিকতা ঠিক হওয়ার পরে দিয়ে বিয়ে শাদী করাই। এদের ছুটি তো আছে 6 মাস পর্যন্ত, কি কোনটা করা যায়। আপনি তো বাবা, সেই হিসেবে আপনার তো আসলে বেশি কষ্ট। আপনি তো স্ত্রী হারাইছেন, শাশুড়িকে হারাইছেন আপনি, ঠিক না? আর একটা নাতি ছিল, নাতিন, তারে তিনটা নাতিন। সেটাই মানে বাহার ভাই যে মেয়েটার কথা বলছে একদম ছোট, সে ওই বেশি আমার আদর ছিল। ওর কথা বললে আমার আর বেশি আদরে ছিল ওই না? বেশি আদর ছিল আমার। ও কি কথা বলতে পারতো? সবকিছু বলতে পারতো। কি বলতো? নানান বয়সে সে সব কথা একেবারে স্পষ্ট বলতে পারতো। তার কথা মানে কোনো কথা মুখে বাজতো না। এই 2 বছর 2 মাসে সে যে সমস্ত কথা বলে, এটা মানে এটা একটা আল্লাহর দান আসলে। হ্যাঁ, অন্যান্য বাচ্চারা তার 3 বছর আগে কথাই কয় না। না, এই সব কিছু স্পষ্ট। দাদা, নানা, দাদা আমার এইটা দাও, দাদা আমার ওইটা দাও, সব স্পষ্ট একেবারে। সারাদিন করে থাকতো আপনার আসলে। হ্যাঁ, সব আমার সাথে। আমি বাজারে যাইতে হইলে চুরি করে যাইতে হইতো, মানে এই দুয়ার বদ্ধ করে ওই দুয়ার দিয়ে বাইরে দৌড় চলে যেতাম। আর যে সময় লাগতো ওই সময় কলো করে নিয়ে যাইতাম। থেকে বাইরে হইলে মানে আমার কুত্তা চাবি, লুঙ্গি চাবি ধরে রাখতো, আমি যেদিকে যাই তার লগে লগে নিয়ে যাইতাম। মানে আদর করতেন অনেক বেশি, কলিজার টুকরার মতো আর কি। হ্যাঁ। সর্বশেষ ড্রাইভারের উদ্দেশ্যে কিছু বলেন। ড্রাইভারের উদ্দেশ্যে আল্লাহ তার বিচার করবো এটাই। আর মনে করেন আইনগত ব্যবস্থা পুলিশ যদি করতে পারে করব, না হইলে পুলিশ যদি কোনো কিছু না করে বিচার আল্লাহর উপর ছাড়াই দিছি আমরা। এখন আর বিচারে আশা করেন না? বিচারে আশা পুলিশ তো এখনো মনে করেন গেলে কোনো এটার করতেছে না, ধরতেছে না। মালিক বলে আমাদের 7টা লাশ মারা গেছে, আরো 10টা মারা গেল, তার গাড়ির যেন কোনো না হয়। মালিকও কোনো ধরা দিতেছে না, কোনো লাভ জুলভ নাই। এই আছে এর উপচার ভিডিওগুলো ছাড়বেন না। আমাদের সবার কাছে এটাই অনুরোধ। আমরা বলি একটা, আমরা অন্য কথাগুলা করি ছাড়তেছেন অন্যটা, তবে এটা উচিত করেন না আপনারা। এই জন্য সবার কাছে আল্লাহর হস্তে মাপ চাই, এই ভিডিওগুলো ছাড়বেন না আপনারা।
আমার ফ্যামিলিগত অনেক ভিডিও ছাড়ছেন, এগুলো উচিত না। আমার ফ্যামিলির মেম্বারের কারো ছবি নেই, আপনারা বিভিন্ন ছবি দিয়ে ভিডিওগুলো ছাড়তেছেন। এই জন্য আল্লাহ রাস্তার কাছে মাপ চাই, ভিডিওগুলো ছাড়বেন না এটাই। আর আমাদের ড্রাইভারটা এখনও ধরা পড়ে নাই, সরকারের কাছে এটাই আবেদন করি, আমাদের ড্রাইভারগুলা যেন ধরা পড়ে এটাই। ড্রাইভার এখনো কারণটা গেছিলেন আপনার থানায় বা থানায় গেছি, থানার থেকে ওরা বলতেছে আমরা চেষ্টা করতেছি, অতটুকু, আর কিছু বলেন? আর কিছু বলে না। তাহলে কি এই দেশের থেকে মানে আইনটা একেবারে নাই বললেই চলে? আমরা আইন তো সব যদি থাকতো তাহলে ড্রাইভার আরও আগে ধরা পড়তো। আইনের কোনো ইয়ে নেই, শাসন ব্যবস্থাটাই নেই আর কি। না আইনের কোনো ব্যবস্থাই নাই। সবাই গেলে বলে আমরা চেষ্টা করতেছি, এতটুকু আমাদেরকে সান্ত্বনা এইটাই দেয়, পাইতেছে না এইটাই। আইনের কোনো ইয়ে নাই, আর সেভাবে বিচার ব্যবস্থাটা আসলে অ্যাক্টিভ না। বিচার ব্যবস্থাটা টোটালি চলে গেছে। নাহলে আজকে প্রায় 1 মাস 10 দিন 12 দিন হইতেছে, এখনো ড্রাইভার ধরা পড়ে না। আমরা গেছিলাম ড্রাইভারের বাংলাদেশের পুলিশ 24 ঘন্টার ভিতরে মাড়ির তলে থাকলেও ওই আসামি ধরা হাতা গলায় কিছু নাই, আইনের প্রয়োগ খাটাইলে। এখন আইনের তো কোনো প্রয়োগে খাটাচ্ছে না, সঠিক প্রয়োগটা আসলে হচ্ছে না, না। যার কারণে আমরা সাধারণ মানুষরা ভোগান্তির মধ্যে আছি। যে তো আছে এর মনে করেন লোক তাদের আছে, চোখে জলও নাই একটু। তাদের চোখে জল থাকবে কোত্থেকে? তারা খুশিতে আছে আর আনন্দে আছে, ওইটাই। আর এখন কবরের পাশে দাঁড়ায় কি বলবেন যারা চলে গেছে? যারা চলে গেছে তারা তো আল্লাহ নিচে চলে গেছে, এখন আর কি আমাদের কবর পাশে দাঁড়াই দোয়া করা ছাড়া আর কিছুই তো নেই। না, কিচ্ছু নাই। দাঁড়াই একটু দোয়া করবো, ওইটাই যদি তাদের নাজাতের ফয়সালা কিছু হয় আর একটু, তাদের আত্মা যদি একটু শান্তি পায় এটাই। না, এছাড়া তো আর চাওয়া পাওয়ার কিছু নেই। আল্লাহ যেন জান্নাত নসিব করে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, তাদেরকে বেহেশত নসিব করে, এটাই।